একে তিনটের কামাল। হ্যালো ভিউয়ার্স, বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং শুভাশিস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। অনেকদিন পরে আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি কিছুদিন শারীরিক এবং মানসিকভাবে খুব অসুস্থই ছিলাম বলতে পারেন, কারণ ব্যক্তিগতভাবে একেবারে ইমোশনালি আমি একজন মানুষের উপকার করতে গিয়ে এতটাই প্রতারিত হয়েছি যে সেটা বাইরে প্রকাশ করা যায় না। সেই জন্য আমি মানসিকভাবে খুব অসুস্থ ছিলাম। আমি এই জন্যে আপনাদের কাছে শেয়ার করলাম যে আমার মতো যেন কেন আপনারা কেউ এত কষ্ট না পান। ইমোশনালি খুব নিজের লোককে ভালোবাসবেন না বা উপকার করবেন না। উপকার যদি করতে হয় আগে একটু বাস্তব ভেবে নেবেন যে এ উপকার পাওয়ার যোগ্য কিনা। আমি এই জায়গাটা ভুল করেছি ভাই, তাই আপনাদের সতর্ক করে দিই, এই বাস্তব জীবনে এই বৃদ্ধ বয়সে আমি যে আঘাত পেলাম আপনারা যেন সেই আঘাতটা না পান, সেই উদ্দেশ্যেই এই কথা বলা। নইলে অত্যন্ত ব্যক্তিগত কথা কারো শেয়ার করা উচিত নয়, কিন্তু আমি দেখলাম আমার এই প্রতারণার ঘটনাটা যাই হোক যেন আর কেউ প্রতারিত না হয়, তাহলে এর কষ্টটাই খুব বেশি। কথায় আসি যে আমি বেশ কিছুদিন ধরে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করছিলাম যে বিজ্ঞানের ছোট ছোট আবিষ্কারগুলো কিভাবে কৃষিতে একটি যুগান্তকারী ঘটনা হতে পারে, মানুষের একেবারে পরিবেশ বান্ধব কৃষি এনে দিতে পারে, মানুষের কৃষি বিষ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে পারে, যেটা আজকাল পরিবেশবিদরা খুব চাইছেন। এবং আমরাও যারা চাষবাস নিয়ে থাকতে চাই, যারা একেবারে স্মার্ট ফার্মিং করতে চাই, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পরিবেশকে অক্ষুণ্ণ রেখে পরিবেশের উপাদানগুলোকে বজায় রেখে কিভাবে আমরা ব্যবহার করব, চাষটা এগিয়ে নিয়ে যাব, চাষ পদ্ধতিকে সফলতার সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই প্রসঙ্গে আমাদের বিজ্ঞানের গবেষণার কাছে হাত পাততে হয়েছে। সেখানে আমরা প্রচুর বায়ো ফার্টিলাইজার ব্যবহার করেছি, বায়ো পেস্টিসাইড ব্যবহার করছি এবং বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করছি। কিন্তু আমরা অনেকেই জানি অথবা জানি না, একটা জাপানের জৈব কৃষির নাগামুরা মিয়েসি একেবারে অদ্ভুত একটি জাপানি টেকনোলজি দিয়ে একটা নূতন গবেষণালব্ধ উপকরণ আমাদের হাতে তুলে দিয়েছেন। যে উপকরণটা বাংলাদেশে একটা হইচই পড়েছে, ওখানকার কিছু বিজ্ঞানীরা এ নিয়ে অনেক কাজকর্ম করছেন, তা বলে আমাদের দেশের বিজ্ঞানীরা বসে নেই। যারা মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করছেন, যারা মাইক্রোবায়োলজির অধ্যাপক, যারা মাইক্রোবায়োলজির গবেষক, তারা কিন্তু এই জিনিসটা জানেন। সেই কথাটাই আপনাদের কাছে শেয়ার করব। এবং স্মার্ট ফার্মিং এর ক্ষেত্রে এটা খুব দরকার। আমরা অনেক জিনিসকে নির্মূল করতে পারবো মাত্র এক বোতল। এইটা আমি কিন্তু নাম বলছি না আপনাদের কাছে, এখন একটু পরে বলি। তাহলে এই উদ্ভাবন প্রথম করেছিলেন জাপানি জৈব কৃষির নায়ক ডক্টর মিয়েসি। সুতরাং জাপানি টেকনোলজিতে এটা তৈরি। এবারে না বলে পাচ্ছি না, এর নাম হচ্ছে ক্লিবায়ো প্রোবায়োটিক। এটা একটা বায়ো টেকনোলজির উৎপাদিত দ্রব্য বা উপকরণ, যেটা হচ্ছে একটা প্রোবায়োটিক। আজকাল ফিশারি সায়েন্সে প্রোবায়োটিক ব্যবহার হচ্ছে, কৃষি বিজ্ঞানেও প্রোবায়োটিক ব্যবহার হচ্ছে, অ্যানিমাল হাজব্যান্ডারিতে কৃষি প্রোবায়োটিক ব্যবহার হচ্ছে, মানুষের ক্ষেত্রেও প্রচুর প্রোবায়োটিক ব্যবহার হচ্ছে যাতে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কমে। তো সেই রকম একটি প্রোবায়োটিক এটা মানুষও খেতে পারে, তাহলে এর কোনো ক্ষতি নেই। কিন্তু কি দিয়ে তৈরি? এইটা একটা সুন্দর কমপ্লেক্স মাইক্রো অর্গানিজম। তাহলে ক্লিবায়ো একটা কমপ্লেক্স মাইক্রো অর্গানিজম, যার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া রয়েছে, ল্যাক্টোব্যাসিলি আছে, ইস্ট আছে, এনজাইম আছে, আর ন্যাটোব্যাসিলি আছে। এই কটা উপাদান একটা বায়োটেকনোলজি পদ্ধতিতে আমরা চাষিরাও বানাতে পারি যারা একটু বিজ্ঞান মনস্ক। আর প্রত্যেকটি ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে এটা হয়, নডিউল রিসার্চ ইনস্টিটিউটগুলোতে হয়। আমাদের দেশের নিমপিড নরেন্দ্রপুরে হচ্ছে কিনা জানি না, হওয়া উচিত। আর আপনারা যারা উৎসাহী তারা এটা নিয়ে আপনারা এর পদ্ধতিটা জেনে একটা ফার্মেন্টেশন পদ্ধতিতে করে এটা ক্লিবায়ো আপনারা ব্যবহার করতে পারেন, এইটা তৈরি করতে পারেন। এটা তৈরি হওয়ার পর এখন প্রশ্ন হচ্ছে এই ক্লিবায়ো, আমরা বুঝে গেলাম যে ক্লিবায়ো একটা কমপ্লেক্স মাইক্রো অর্গানিজম, অনেকগুলো জিনিস দিয়ে তৈরি, তার মধ্যে এনজাইম আছে, ইস্ট একটা ভীষণ উপাদান, আর কতগুলো ব্যাকটেরিয়া রয়েছে। এর আগে আমরা অনেক বলেছি যে ব্যাকটেরিয়ার ব্যবহারটা বাড়াতে হবে। সে সার তৈরিতে ব্যাকটেরিয়ার ব্যবহার বাড়িয়েছি, ব্যাকটেরিয়া দিয়ে আমরা কীটকে দমন করেছি,
রোগ বালাইকে দমন করেছি। আজকে ব্যাকটেরিয়া দিয়ে আমরা এমন একটা জিনিস করব যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কি সেই জিনিস? এই ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বাড়ায়। এই ক্লিবায়ো আপনি 2 বার স্প্রে করবেন, মাটির উর্বরতা বাড়ায়। কিন্তু কখন? মাটি তৈরির সময় একবার দিলেন, গাছ লাগাবার 20 দিন বাদে একবার দিলেন, আর ফ্লাওয়ারিং স্টেজে একবার দিলেন। এটা 3 বার ব্যবহার করলে ভালো। কেউ কেউ 2 বার ব্যবহার করেন। একবারে মাটি তৈরির সময় না দিয়ে তারা কি করে, গাছ লাগিয়ে 20 দিন বাদে দিল আর ফ্লাওয়ারিং স্টেজে দিল। তাহলে গাছের বৃদ্ধি দশার যখন তারতম্য হয় তখন এর প্রয়োজনটা খুব বেশি হয়। সব থেকে মজার কি জিনিস জানেন? ফলের স্বাদ আনে আর নো টক্সিক এফেক্টস অন দি হর্টিকালচার প্রোডাক্ট। উদ্যান বাগিচার যে ফসলগুলো তার মধ্যে কোনো বিষক্রিয়া থাকে না ক্লিবায়োতে। তাহলে ক্লিবায়ো ব্যবহারে আমরা বিষহীন নির্বিষ ফসল উৎপাদনের একটা হাতিয়ার পেলাম। এখন বিষ লাগে না, দেখবেন এর পোকা টোকাও এতে আক্রমণ করে না। ব্যবহার করলে এটা বুঝতে পারবেন না। সুতরাং ক্লিবায়ো ব্যবহার করুন, এটা আমি সবাইকে অনুরোধ করব। ক্লিবায়ো তৈরির গল্পটা আমি বলেছি। এখন বলি কি রোগ দূর করে। অদ্ভুতভাবে এ তো মাটির উর্বরতা বাড়ালো, প্রচুর গাছকে সতেজ করে। আর যে জিনিসটা করে, কতগুলো লতানে গাছ তার সেক্স রেশিওটাকে বাড়ায়, অর্থাৎ ফিমেল ফ্লাওয়ার্সটা খুব বেশি এনে দেয়। সুতরাং শশা, কুমড়ো এগুলোতে দেখা যাবে যে প্রচুর উৎপাদন বেড়ে গেছে, সেক্স রেশিওটাকে কন্ট্রোল করে। আর যেটা করে, ফুজারিয়াম বলে একটা ছত্রাক, দেখবেন শশা গাছ হয়েছে হঠাৎ শুকিয়ে যাচ্ছে, স্ট্রবেরি হয়েছে হঠাৎ শুকিয়ে যাচ্ছে। এই ধরনের অসুখগুলো আমরা প্রচুর ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়াসাইড দিই, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আপনারা একবার ক্লিবায়ো ব্যবহার করে দেখুন, বা আমরা যদি একবার ক্লিবায়ো ব্যবহার করি দেখব এই রোগটা প্রায় নির্মূল হয়ে গেছে, লাগে না। আর যদি প্রথম থেকেই ক্লিবায়ো ব্যবহার করি তাহলে রোগের বিরুদ্ধে একটা মহা হাতিয়ার হয়ে গেল ক্লিবায়ো। এবারে বলি যে এই ক্লিবায়ো কত মাত্রায় ব্যবহার করবেন। 4 ml 10 লিটার ওয়াটার, 4 to 5 ml 10 লিটার ওয়াটার আপনি যদি ক্লিবায়ো ব্যবহার করতে হয়, সেটা যদি ব্যবহার করেন তাহলে প্রচণ্ড ভালো রোগের বিরুদ্ধে, পোকার বিরুদ্ধে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে ক্লিবায়োর আর জুড়ি নেই। তাহলে আসুন আমরা সবাই এই একটি প্রোবায়োটিক মাইক্রো অর্গানিজম কমপ্লেক্স মেটেরিয়ালস আমরা ব্যবহার করি, যার নাম ক্লিবায়ো। আজকে বাংলাদেশে এই ক্লিবায়োর ব্যবহার প্রচুর বেড়েছে। ডক্টর জামাল সাহেব এ নিয়ে অনেক গবেষণা করেছেন, আমাদের দেশের বহু বিজ্ঞানী আছেন এ নিয়ে গবেষণা করছেন। আর এবারে আমি যেটা বলবো, আমাদের দেশের প্রচারটা নেই, আমাদের দেশে ব্যবহারটা নেই। তাই আসুন, আমি নিজে 3টে ফসলের ওপর ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি। আমি আশা করব আপনারা যত হর্টিকালচার ফসল আছে, তারপরে সবজি আছে, সেগুলো দিয়ে একবার দেখুন, পেয়ারার টেস্টটা দেখুন, ক্লিবায়োর টেস্ট। মার্কেটে আপনারটাই সুপার কোয়ালিটি অফ ফ্রুটস হবে। সুতরাং কোয়ালিটি অফ ফ্রুটস, নো টক্সিক এফেক্টস এবং স্বাদে ভরপুর যদি আপনারা চান, একবার আমি বলেছিলাম যে আপনারা যদি মাইক্রোরাইজা সার ব্যবহার করেন তাহলে তার ফলের স্বাদটা বেশি হয়। আজকে ক্লিবায়ো জুড়ে দিয়ে বললাম, ক্লিবায়োর আরও 3টে গুণ, রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে, পোকা দূর করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, একে 3টের কামাল। ক্লিবায়ো প্রোবায়োটিক। আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি, অনেকদিন আমি আপনাদের কাছ থেকে একটু দূরে সরেছিলাম, তাই আবার আমি শীঘ্রই খুব আপনাদের কাছে আসব। এই ফাঁকে যদি আপনারা কিছু প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি একটা শীঘ্রই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাতে আসবো।